চট্টগ্রাম থেকে নাজমুল হাসান, তিনি জানতে চাচ্ছেন একটি ভিন্ন প্রশ্ন, যে খাওয়ার পরে মিষ্টি মুখ করা যে সুন্নাত আমরা শুনে থাকি, এই কথাটি আসলে সঠিক কিনা? জি না ভাই, খাবার পরে মিষ্টি মুখ করা সুন্নত এমন কোনো হাদিস বা এমন কোনো আমরা আমল কোরআন সুন্নাহ থেকেও পাই না, ফিকহের কিতাব থেকেও আমরা পাই না। কারণ আমরা যেই পদ্ধতিতে খাবার গ্রহণ করি, আমাদের একাধিক আইটেম দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা চুলায় দেখা যেত যে তাদের ৩-৪ দিন পার হয়ে যেত, তাদের চুলায় আগুন ধরানোর মতো অবস্থা তাদের ছিল না। ওই জন্য আমরা আমাদের অবস্থাটাকে কল্পনা করে আমরা মনে করি যে ইসলাম মনে এমন একটি খুব আয়েশি জীবনযাপন এনজয় করা সুযোগ রয়েছে, আমাদের সামর্থ্য থাকলে আমরা করতে পারবো। এটা মানে নাজায়েজ না, নিষিদ্ধ না, কিন্তু এত আয়েশি জীবনযাপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই আমাদের। এই জন্য খাওয়ার পরে মিষ্টি, এটার সাথে সুন্নতের কোনো সম্পৃক্ততা নেই। জি জি, আশা করছি আমাদের ভাই তার জবাব পেয়েছেন। রাশিদুল ইসলাম চিরির বন্দর দিনাজপুর থেকে, তিনি জানতে চাচ্ছেন যে আমাদের মসজিদে মাঝে মধ্যে কোনো মুসল্লি অসুস্থ হলে তার সুস্থতার জন্য মসজিদে খাবার এবং খাওয়ানোর মাধ্যমে দোয়া করা হয়, এরূপ আসলে করা যাবে কিনা? প্রথমত দোয়া এটা চমৎকার এবাদত, এবাদতের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইবাদত, যেটার মাধ্যমে তাকদীর বা ভাগ্য পরিবর্তনের সুযোগ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব দোয়া করতে হবে নিজের জন্য, অন্যের জন্য। অন্যের জন্য দোয়া করলে ওই অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকারীকেও দান করেন। তাই সেটা দোয়া করার রেওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকেই সেটা যুগ যুগ ধরে আমরা দেখতে পাই। তবে খাওয়ানোটাকে এটা কোনো রসমে পরিণত করাটা বৈধ না। এটা খাওয়ানো ছাড়া কেন দোয়া চাইলা? আবার কোনো আলেমের মাধ্যমে বা ইমাম খতিবের মাধ্যমে দোয়া চাইতে গেলে তাকে কিছু হাদিয়া তোহফার মাধ্যমে দোয়া চাইতে হয়, এইটাকে আমরা ইসলামী শরিয়ার বিধান হিসাবে আমরা দেখতে পাই না। এটা শরিয়ার রসম, এই রসমটাকে যদি কোনো বিধানে পরিণত করা হয় তাহলে সেটা বৈধ না, এটা ইসলামে জায়েজ বলে মনে করে না। এটা যদি কেউ খাওয়াইলো, খাওয়ানোটা একটা ইবাদা, ভিন্ন একটা ইবাদা মনে করে খাওয়ানোটার বৈধতা রয়েছে। কিন্তু দেখা গেল যে উমেকে মারা গেছে, আজকে দোয়া চাবো, এই জন্য কিছু আমিত্তি গ্রামগঞ্জে জিলাপি অথবা কিছু মিষ্টি, সময় বাতাসা, এগুলো ইসলামী শরিয়া গ্রহণ করে না, এগুলো ইসলামী শরিয়ার অনুমোদন নেই। স্বাভাবিকভাবে যে কাউকে আপ্যায়ন করতে পারে, সেটাতে কোনো দোষণীয় নয়। শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।